হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা। তোমরা সবাই কেমন আছো? তো আজকে হচ্ছে আমি ফ্রান্সের সবচেয়ে বড় যে ফার্নিচারের শপ সেখানে গিয়েছিলাম। সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব যে ইকিয়া ফ্রান্সে বলতে আমার মনে হয় ইউরোপ, আমেরিকা প্রতিটা দেশেই এটার একটা করে প্রতিটা দেশেই পাওয়া যাবে। একটা করে না অনেক বেশি ব্রাঞ্চ এবং এটা ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড ইকিয়া। তো ওখানে গিয়েছিলাম। তো মোটামুটি সবাই হয় মানে যারা বাংলাদেশী হয়তো বাংলাদেশ বাদে আর কয়েকটা দেশ বাদে ইন্ডিয়াতেও আছে ইকিয়া। তো সেখানকার ভিডিওটাই শেয়ার করব। চলো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুমাইয়া সুমু, ফ্রান্স ব্লগার সুমু থেকে। তো সবাই কেমন আছো? এবং এত সুন্দর আজকে একটা ব্লগ দিব তোমাদেরকে। চলো, আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগবে। যারা গৃহিণী তাদের কাছে আসলে নিজের ঘর সাজানো, ফার্নিচার এবং প্রতিটা জিনিসই খুবই স্পেশাল, ঠিক আছে? ঘর সাজানো পছন্দ করে না এমন সাংসারিক অসাংসারিক যে কোনো মেয়ে, আমি কখনো মেয়ে মানুষ দেখি নাই যে ঘর সাজাতে পছন্দ করে না, ঠিক আছে? তো আমি তো ভাই মানে পুরাই ঘর সাজাতে খুব বেশি পছন্দ করি। এই জন্য আমার ঘরে সবসময় আমি চেঞ্জ করতে থাকি ডেকোরেশন। নর্মালি আমার মনে হয় ইউরোপে যারা থাকে, যারা ইউরোপিয়ান, তারা ফার্নিচার খুব বেশি চেঞ্জ করে। বাট আমি অত বেশি চেঞ্জ না করলেও চেষ্টা করি নতুনত্ব রাখার সব সময়। আর আমার বাসায় যেহেতু ছোট ছোট বাচ্চা আছে, তারপরও আমি চেষ্টা করি আধুনিকতা, নতুনত্ব আমার বাসার জিনিসগুলোতে থাকবে। এবং সামারের ডেকোরেশন, উইন্টারের ডেকোরেশন এগুলো এক এক রকম থাকবে, এক এক সময় এক এক রকম থাকবে। তো ছোটোখাটো বিষয় এগুলো আমি খেয়াল করি। তো আমরা ইকিয়াতে চলে গেছিলাম আমার ছেলের জন্য হচ্ছে একটা রুম তৈরি করব আমি। আমার যে স্টোর রুম ছিল সেটার মধ্যে আগে সেই রুমটাকে আমি এখন ছেলের রুম বানাবো। তো ওখানে আমি একটা খাট কিনেছি অলরেডি, ছোট ইকিয়া থেকেই কেনা খাট। তো এখন ওইটা এমনই একটা স্পেশাল ম্যাট্রেস যেটা ইকিয়াতেই পাওয়া যাবে। মানে ইকিয়ার জিনিস ইকিয়ার বাহিরে পাওয়া যায় না। যে কোনো পার্স হোক, যে কোনো জিনিস অন্য কোথাও ওইটা ম্যাচ করা যায় না আর কি। ওদের এমন স্পেশালভাবে প্রতিটা জিনিস তৈরি করা। তারপর আমরা আর কি প্রথমেই চলে গিয়েছিলাম যেখানে ম্যাট্রেস পাওয়া যাবে সেইখানে। তারপর ওই ম্যাট্রেসের জায়গায় আমরা গিয়ে আর কি মানে এইটা বিষয়টা এরকম যে তোমার স্টোর আলাদা, স্টোরে হচ্ছে উপরে উপরে গিয়ে তুমি পছন্দ করবা এবং নিচে এসে তোমার নিজে খুঁজে এই বিশাল বড় একটা গোডাউনের মতো থাকবে। এইখান থেকে ওরা নাম্বার দিয়ে দিবে যে অমুক র্যাক তমুক থেকে নিতে হবে, এই যে এরকম এখান থেকে নিয়ে যেতে হবে। তো আমরা আসলে স্টোরে যাইনি, যেহেতু আমরা সব চিনি, তো স্টোরে যেতে হয়নি। ফার্স্টেই আমরা করছি ঢুকেই মানে মানে সময় বাঁচানোর জন্য করলাম কি, আগেই ঢুকেই আমরা ম্যাট্রেস খোঁজা শুরু করে দিছি, যেখানে বাচ্চাদের ম্যাট্রেস। তো আমার ছেলের ম্যাট্রেস হচ্ছে খুব ইন্টারেস্টিং। আমি অবশ্যই ভিডিও দিব কি রুম বানাইছি, বানানোর সাথে সাথে আমার ছেলে রুমের দাগায় টাগায় রাইখে দিছে। নাহলে এই যে ওর জন্য, রাফানের জন্য আর কি একটা রুম বানাইছি। তো ওটা খাটটা হলো এরকম যে একদম ছোট 6 মাসের বাচ্চা থেকে একেবারে 10 বছরের বাচ্চা পর্যন্ত খাটটা ঘুমাতে পারবে এবং পর্যায়ক্রমে বড় ছোট করা যাবে। ভিডিওর লাস্টে তোমরা দেখতে পাবা যে খাটটার ম্যাট্রেসও ঠিক ওই রকম থাকবে, 3টা ভাগে ম্যাট্রেস থাকবে। যখন যে সাইজটা দরকার তখন ওই কুশনের মতো করে অ্যাটাচড করা যাবে আর কি খাটের সাথে। তো মানে এই সব জিনিস স্পেশাল যে ইকিয়ার জিনিস, এগুলো আসলে বাইরে কখনোই খুঁজে পাওয়া যাবে না। যার কারণে বাইরে যেহেতু পাওয়া যাবে না, আমাদের এখানেই আসতে হয়েছে। তো পরে আমরা ওখানে খুঁজে পেয়েছি, পাওয়ার পরে আমরা ম্যাট্রেসটা এক জায়গায় রেখে আসছি। আর তারপর আমি আসলাম এখানে যে মানে এক্স্যাক্ট জিনিসটা আমি কিনতে পেরেছি কি না সেটা দেখার জন্য। তো পরে আমার ছেলের ডিজাইনের খাটটা খুঁজতেছিলাম। আর এইখানে দেখো এটা হচ্ছে মেন রুমটা আর কি, শোরুম যেটাকে বলে, যেখানে তুমি চাইলে একটা কিচেন এখান থেকে পছন্দ করে ওদেরকে বললে এই কিচেন ওরা লাগিয়ে দিবে। ড্রয়িং রুম পছন্দ করলে একটা ড্রয়িং রুম সম্পূর্ণ সেট আপ করে রাখছে। তুমি শুধু বলবা যে আমার এটা প্রয়োজন, এখান থেকে চাইলে একটা একটা করে জিনিসও নেওয়া যাবে, এরকম আর কি। তো এই যে যেমন ড্রয়িং রুমের সাথে একেবারে ইও রয়েছে, মানে লাইব্রেরি সহ ড্রয়িং রুম যেগুলো থাকে, স্টাডি রুম, সব কিছু। ইভেন মানে
কিচেনের যে কত ভ্যারিয়েশন সবগুলো মোটামুটি কাঠের জিনিস, কাঠের মধ্যে কালার করা, কাঠ যেটা অরিজিনাল উড সেটা, এবং তোমার ভিনটেজ টাইপের যে অনেক বেশি ট্রেডিশনাল ভিনটেজ টাইপের সোফাগুলো পাওয়া যাবে এরকম আর কি। তো প্রতিটা জিনিসই ছিল খুব বেশি সুন্দর। আর যেহেতু আমার বাসাটা পুরাটা সাজানো, আমার কোনো এক্সট্রা ফার্নিচারের দরকার নেই। আমি এখন একটা রুম মানে ছেলেকে স্টোর রুমটা পুরাটা ছেলের জন্য করবো আর কি। ওইটা ছিল আমার একটা এক্সট্রা রুম। ওখানে অনেক বাঙালিরাই আর কি নিজেদের বাচ্চাদেরকে রুম বানাই দিছে, বা কেউ হয়তো বা ভাই আছে ভাইকে দিছে। আমার বাসায় একটা ছোট্ট এক্সট্রা রুম আছে, অবশ্যই তোমাদেরকে সেই ট্যুরটা আমি দিব, যে আমার ছেলের রুমের জন্য যে আমি কিভাবে কি করলাম, মানে স্বল্প খরচে আমি ওইটা এটা করেছি। তারপরে এখানে আর কি খুঁজতেছিলাম যে ওর যে মানে বড়দের সব কিছু ফালায় রেখে ওইখানে হেঁটে হেঁটে যাব, ড্রয়িং রুম কিচেন সব ডেকোরেশন এখানে দেখার পরে লাস্টে গিয়ে হচ্ছে কিডসের রুমগুলো আর কি। তারপর আমিও আবার একটু দেখতেছিলাম যে কোনো ভালো একটা র্যাক পাওয়া যায় কি না, মানে কাঠের, এই যে যেমন এই যে এগুলো কিন্তু ভালো লাগে কাচের জিনিস রাখার জন্য। যদিও আমার বাসায় একদম অরিজিনাল কাঠেরটা আছে, আমি কাঠের একটা কিনেছিলাম আর কি, ভালোই লাগে। তো এই হচ্ছে দেখতেছিলাম, এইগুলো উড, দেখো ড্রয়ারগুলো সব উড, সব কিছু উডের। তো এই অবস্থা, ভালোই এইসব জিনিস কিন্তু ভালো লাগে। আমি ভিডিও করতেছিলাম, ওদের কাছে জিজ্ঞেস করে নিয়েছি যে এখানে পারমিশন আছে কিনা ভিডিও করা, বললো হ্যাঁ সমস্যা নেই ভিডিও করা যাবে। তারপরে এই তো দেখতেছিলাম এখানে। তো এই যে লাস্ট পর্যন্ত বাচ্চাদের ডেকোরেশন, বাচ্চাদের রুমগুলো, বাচ্চাদের খেলনা যেসব জিনিস দিয়ে সাজানো যাবে সব জিনিসের সমারোহ এইখানে। সব কিছু পার করার পর আমার মেয়ের এই ছোট্ট কিচেনটা পছন্দ হয়েছে। আমি অবশ্যই ওকে একটা কিনে দিব ছোট কিচেন, বাট আসলে এখন বাসায় কিচেন রাখার মতো জায়গা নাই। আর এর আগেও আমি ওকে দুইটা প্লাস্টিকের কিচেন কিনে দিছি, তখন ছোট ছিল যদিও। তারপর ও তখন খেলতে পায় না, আর এখন খেলার বয়স হয়েছে, এখন আর কি নাই। তো এই যে এই চারপাশে যে ব্যারিকেড দেয়া এই খাটগুলো অলরেডি আমার ছোট বেবিটা ব্যবহার করতেছে। এখন ওই যেই খাটটা এখন কিনবো, ওই যে এখানে দেখাবো এখানেই আছে। এই খাটটা আমি কিনেছি অলরেডি, শুধু আমি এটার ম্যাট্রেসটা কিনবো। তো আমারটা হচ্ছে টোটাল উড কালার আর কি, কাঠের যে কালারটা সেই কালারটা। আর ওরা হচ্ছে এইখানে ওইটার মধ্যে একটু নতুন ভ্যারিয়েশন করেছে, এই যে যেমন এই যে এই খাটটা, যেমন এটার মাথার সাইডটা আর কি। তো এটা ওরা ফিক্স করছে এরকমই আর কি। আমার খাটটা এরকমই, এত লম্বা না, মাথার ওই পাশটা এত লম্বা না, একটু ছোট আর কি। তো অবশ্যই তোমাদেরকে যখন আমি আমার ছেলের রুম ট্যুর দিব অবশ্যই তোমরা দেখতে পাবা। তো খাটের উপরে বাচ্চাদের বিভিন্ন বালিশ টালিশ যত রকমের ডেকোরেশন আছে, এই যে যেমন এই যে এই ম্যাট্রেসটা আমি কিনেছি, এই যে ভাগে ভাগে থাকবে, ঠিক আছে, এরকম ভাগ ভাগ থাকবে, যখন বড় হবে ওই অনুযায়ী অ্যাডজাস্ট করবো। আর খাটটাও হচ্ছে ড্রয়ারের মতো, টান দিলে পিছনের দিকে বড় হতে থাকবে আর কি, বড় যখন দরকার বড় হবে একটি স্ক্রু দিয়ে অ্যাডজাস্ট করে দিলেই হয়ে যাবে। তো এরকম ছিল, আমার হাজব্যান্ড আবার খুলে দেখতেছিল সব কিছু। তো এই খাটটাই হচ্ছে আমি মোটামুটি ফাইনাল করে বাসায় নিয়ে গেছি, আর এখন ছিল ম্যাট্রেস নেওয়ার পালা। তো ম্যাট্রেসটাও কিনে এক জায়গায় রেখে আসছি, যখন যাব বাসায় যাওয়ার সময় আবার ওদেরকে ফাইনালি নিবার। ছেলেরা যে বাচ্চারা ওরা হচ্ছে এই ছোটো টেবিলগুলো, আসলে বাসায় এত সুন্দর সুন্দর জিনিস, বাসায় জায়গা নেই, থাকলে অবশ্যই ওদের রুমের জন্য যদি একটু বড় রুম হইতো অবশ্যই ছোট একটা টেবিল কিনে দিতাম। পড়াশোনা করার জন্য বাচ্চাদের টেবিলের তো আর কোনো নাই, বিকল্প নাই। তো এই ছোট টেবিলগুলো ওদের পছন্দ হয়েছে, যেমন ছোট বেবিটা ও পছন্দ করছে। তো ফাইনালি আমরা ওখান থেকে এসে যে এই যে ম্যাট্রেসটার মধ্যে ওই যে নিয়ে যাচ্ছে যে আমার হাজব্যান্ড, এই ম্যাট্রেসটা কেনা হয়েছে। ও ও তো খুব এক্সাইটেড, ওর জিনিস ও খুব এক্সাইটেড আর কি, এরকমই এক্সাইটেড থাকে। দেখা যাক কতদিন ব্যবহার করে, এখন পর্যন্ত তো ব্যবহার করতেছে। তো তোমাদের সাথে অবশ্যই রুম ট্যুরটা শেয়ার করতে চেয়েছিলাম ভালোভাবে, কিন্তু কি করব, বাসার রুমটা কালার করার যেদিন কালার করেছি তার পরের দিনই হচ্ছে ও পেন্সিল দিয়ে পুরো রুমের মধ্যে ও ড্রয়িং করছে।
অবশ্যই তারপরও ওই অবস্থায় তোমাদেরকে রুম ট্যুর একটা দিব। তোমরা দেখতে পাবা যে কিভাবে করে আমি সাজিয়েছি আমার বাসার জিনিস দিয়ে। ওর রুমটা আসলে হোয়াইট কালার করা হইছে। তো এই অবস্থা, সবাই ভালো থাকো। ইনশাআল্লাহ নেক্সট একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তুমি জানাবা, যে কমেন্ট করে জানাতে পারো আমাকে। এবং যারা নতুন তাদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা বাই।